স্বাধীনতার ফসল দেশের মানুষের ঘরে ওঠেনি, তা আওয়ামী লীগ হাইজ্যাক করে ভারতের হাতে তুলে দিয়েছিল বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম অভিযোগ করেন, গত 16 বছরে চর দখলের মতো করে শিক্ষা প্রতিষ্ঠান দখলে নিয়েছিল ছাত্রলীগ। সদস্য সম্মেলনের শেষে বিকেলে 2025 সেশনের জন্য ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল মনোনীত হন নুরুল ইসলাম। এর আগে 29 ডিসেম্বর সন্ধ্যা 7টা থেকে 30 ডিসেম্বর রাত 8টা পর্যন্ত সারা দেশে অনলাইনের মাধ্যমে একযোগে কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের ভোট গ্রহণ হয়। অনেক নিরপরাধ মানুষকে, অনেক নিরপরাধ আলেম ওলামাকে কিভাবে শুধুমাত্র তার পটেনশিয়াল থ্রেট মনে করার কারণে জেলখানা থেকে শুরু করে হামলা মামলা নির্যাতনের মাধ্যমে হত্যা করেছে। স্বাধীনতার ফসল বাংলাদেশের জনগণের পকেটে এবং ঘরে উঠেনি। একটা গোষ্ঠী এটাকে হাইজ্যাক করেছিল, আর একটা দেশের হাতে এটা তুলে দিয়েছিল। তার জ্বলন্ত প্রমাণ এই 24-এর 16 ডিসেম্বর